পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। কি হলো মহারাজ, আজ যেন আপনাকে বড় বেশি চিন্তিত দেখাচ্ছে। চিন্তা একটা হচ্ছে বটে। আমি থাকতে আপনি চিন্তা করবেন কেন মহারাজ? আপনি খালি একবার বলুন কি করতে হবে, দেখবেন আমি একেবারে ঝপ করে করে দেব। এই তো তোমার ক্ষমতা। না না, আগে ওই মশাটাকে মেরে দেখাও দেখি। রাতে মশা দিনে মাছি, এই নিয়েই বেঁচে আছি। তলোয়ার থাকতে হাতে কেন মহারাজ? হ্যাঁ, আমি এক্ষুনি এই এক কোপে ওকে সাবার করে দিচ্ছি। কি আহাম্মক রে বাবা, মশা মারতে তলোয়ার? না না মহারাজ, এতেই ঘাবড়াবেন না। এরপর সেনাপতি মশা মারতে কামানও চালাতে পারে। উমা, মরি মরি, কি ভীষণ মারামারি। কথায় কথায় ছন্দের একেবারে ছড়াছড়ি, সবেতেই যেন বাড়াবাড়ি। মেরেছি মহারাজ, মশাটা মেরেছি। ওই মশা মারা ছাড়া আর কি বা তুমি করতে পারো? অকম্মার ঠিকই একটা। পারি মহারাজ, অনেক কিছুই করতে পারি। মন্ত্রী মশাই যে কি পারেন আর কি পারেন না আপনি ভাবতেও পারবেন না মহারাজ। থাক থাক, তোমায় আর মন্ত্রীর হয়ে গুণ গাইতে হবে না, নিজের চরকায় তেল দাও। তবে এ কথা তো ঠিক মহারাজ, মন্ত্রী মশাই মুখে বড় বড় বাত দিয়ে বাঘও মারতে পারেন। আর এও আমি জানি, মন্ত্রী বিপদের সময় আমাকে ফেলে রেখে সরেও পড়তে পারে। কেন মহারাজ? এই যে আপনার পাশে পাশে সব সময় আঠার মতো আটকে আছি। সে আর বলতে, একেবারে ভূতের মতো ঘাড়ে চেপে আছো। তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো। মহারাজ আজ যা শুরু করেছেন, মনে হচ্ছে মান ইজ্জত বলে আর কিছু থাকবে না। এখন যা দেখছি তাতে তো প্রজাদের ছেড়ে তোমাদের সুবিধে অসুবিধে তদারকি করার কাজটাই আমাকে করতে হবে বলে মনে হচ্ছে। মন্দ নয় মহারাজ, আপনি পিতা, আমরা আপনার সন্তান সম। তাও যদি জানতাম সন্তানদের কোনো একটা গুণ আছে, সবকটাই কিনা ঢেঁড়স। কি আশ্চর্য! নেই কাজ তো মশা মার। এই তুমি থামো তো পণ্ডিত, তোমাদের মতো সভাসজ্জার ওরা কপাল তার। মহারাজ তো দেখছি খামোখাই চোটপাট করতে শুরু করেছেন। না না, দেখে শুনে মনে হচ্ছে এ যাত্রায় মহারাজ সহজে সবাইকে ছাড়বেন না। যাও যাও, সব বাড়ি যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। আজ রাজসভায় মহারাজ আচ্ছা একচোট খোরাক করলেন বটে। মহারাজের মেজাজের চোটে সব একেবারে ওই চোটকে চচ্চড়ি হয়ে গেল। একেই বলে গেরো। মহারাজ তো কাউকেই ছাড়ছিলেন না। ধুর ধুর, গেরো বলে গেরো, একেবারে মহা গেরো। মহারাজ তো ঝেড়ে একেবারে কাপড় খুলে দিল। ইস, ছি ছি, কি লজ্জার কথা। চেপে ধরেছিলেন বটে, তবে খুব জোর গা বাঁচিয়েছি। কে যে ধরেছিল আর কে যে বাঁচালো সেটাই তো বুঝতে পারছি না। পুনঃ চেষ্টা করো, দেখবে ঠিকই বুঝবে। উমা, তাই বুঝি? যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে তাও ভালোই হবে। ওহ, সবে একটু ঘুঁট পাকাবো ভাবছি, অমনি ব্যাটে এসে হাজির। আমি তো ভালোর ভয়ও দেখতে পাচ্ছি না। এর মধ্যে আবার ভালোর কি বুঝলে গোপাল? মহারাজ সভায় কোন দায়িত্বের কথা বলেছিলেন সেটা একবার খেয়াল করুন সবাই। মনে পড়েছে, মনে পড়েছে। ওই আমাদের সুবিধা অসুবিধা তদারকির কাজ এখনো ওই মহারাজই করবেন।
আর তাই আমরা এখন ঝাড়া হাত পা। আর এই তালেই আমরা মহারাজকে এমন চেপে ধরবো যে মহারাজ না পারবে এদিকে যেতে আর না পারবে ওদিকে যেতে। সবার কি দরকার মহারাজকে চেপে ধরার জন্য? আমি একাই 100। হ্যাঁ, ওহ, এই চাপ সেই চাপ নয়। মা, চাপেরও মাপ আছে নাকি? সেটা বোঝানোর জন্যই তো আমি তোমাদের কাছে এসেছি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। ওই বুঝে শুনে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আর তাই আমাদের এখন থেকে মাঝে মাঝেই ছোটখাটো বেটে মোটা হালকা ভারী বিভিন্ন রকম সমস্যা হবে। বাকিটা তুমি না বললেও আমি ঠিক বুঝে গেছি। ওইসব সমস্যার সমাধান মহারাজকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝবেনই। মেঘে মেঘে বেলা তো বড় কম হলো না। হ্যাঁ, এই মহারাজ তখন না পারবেন সেগুলো গিলতে আর না পারবেন ফেলতে। হ্যাঁ, না মানে মন্ত্রী মশাই যদি এই বয়সেও না বোঝেন তাহলে আর বুঝবেন কবে? চুপ করো সব। বেশ, তাহলে কাল থেকেই আমরা মহারাজের কানে বিভিন্ন রকম সমস্যা তুলে মহারাজকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলব। বাকি সবার কানেও এই কথাটা তুলে দিতে হবে। হ্যাঁ, ওই মহারাজ তখন না পারবেন সেগুলো গিলতে আর না পারবেন ফেলতে। হ্যাঁ, এই তো সেনাপতির ঘটে কিছু তো আছে বটে। কি ব্যাপার কি? সবাই যে দেখছি মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছো। কি আর করব মহারাজ, মনে যে সুখ নেই। কেন, মনের আবার কি হলো? কালকেই তো মন্ত্রী কেমন মনের আনন্দে বসে বসে মশা মারছিল। মশা নয়, মোষ। মুষ? সে আবার কোথা থেকে এলো? এটাই তো ভাবছি মহারাজ। কাল রাতে কে আমার গোয়াল ঘর থেকে দুটো দুধের গরু নিয়ে গিয়ে তার বদলে দুটো মোষ রেখে গেছে। হ্যাঁ, সে আবার কি? এখন যে করেই হোক আমার গরু খুঁজে দিন মহারাজ। আমি গরু খুঁজবো? খুঁজতেই হবে, না হলে যে মন্ত্রী মশাই গুঁতিয়ে দেবে। গরু না পেলে আমার গিন্নি কেঁদে কেঁদে ঘর দোর সব ভাসিয়ে দেবে মহারাজ। এবার আমার ব্যাপারটাও একটু ভাবুন মহারাজ। কেন কেন, তোমার আবার কি হলো? এই মানে ওই অনেক কষ্ট করে আমি গিন্নির জন্য এই 1 শিশি বিদেশি আতর জোগাড় করেছিলাম। বটে, তাতে হয়েছেটা কি? গিন্নির হাত থেকে পড়ে গিয়ে সেটা ভেঙে গেছে মহারাজ। এখন আমি ওই আতর আবার কোথায় পাই? হ্যাঁ, সে আমি কি জানি? আপনি যে করেই হোক ওই আতর জোগাড় করে দিন মহারাজ। ও, কি গেরো রে বাবা। খেলা তো বেশ ভালোই জমেছে দেখছি। না, এখন বেশি কিছু না বলে চুপচাপ পরিস্থিতির উপর নজর রাখতে হবে। আমাকে উদ্ধার করুন মহারাজ। না না, আগে আমার সমস্যার সমাধান করুন মহারাজ। চুপ, আমি আগে বলেছি। না না, আমি আগে। চুপ! এখন সবাই বাড়ি যাও, আমি কালকে দেখছি। কি আজও যে দেখছি সবাই কেমন মুখ বেজার করে বসে আছো। মনে হচ্ছে সবাই বেশ দুঃখে আছে মহারাজ। আমার দুঃখের কথা জানাবো কি তবে মহারাজ? তুমিও বলবে? বেশ, বলো। আমার পোষা কাকাতুয়া কাল রাতে গেছে খোয়া। বাঁচা গেছে, আপদ বিদে হয়েছে। আহা, কাকাতুয়া হারালে কি বা এমন এসে যায় সভাকবি? না না, তোরা যে যা বলিস ভাই, আমার কাকাতুয়া চাই। বোঝো ঠেলা, আমি এখন কাকাতুয়া পাই কোথায়? কিন্তু আমার কি হবে মহারাজ? তোমার কি হয়েছে সেটা তো আগে বলবে। আমার প্রাচীন পুঁথি উই পোকায় ভক্ষণ করেছে মহারাজ। এবার তাহলে তুমি উই পোকা ভক্ষণ করো। ওই পুঁথি বড়ই মূল্যবান মহারাজ। আমি উই পোকা না মানে পুঁথি। না 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 না, তার আগে আমার ব্যাপারটাও তো ভাবুন মহারাজ। বেশ 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 বেশ, বলে ফেলো। আমার পুকুর ভর্তি রুই, কাতলা আর মৃগেল কিলবিল কিলবিল করে মহারাজ। এ তো বেশ ভালো কথা। কিন্তু সেই মাছ চুরি করে নিয়ে যাওয়া তো ভালো কথা নয় মহারাজ। না 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 না, মোটেই নয়। আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ। আমি আবার কি করব? আবার আমার ওই
পুকুর ভর্তি মাছ করে দিন। এ কি বায়না রে বাবা, এর কি কোনো মানে আছে? আমরা কাকে আর বলবো মহারাজ, আমাদের সুযোগ সুবিধা তদারকির ভার যে আপনিই নিয়েছেন। এবার বুঝুন মহারাজ, প্যাঁচে ফেলা কাকে বলে। হ্যাঁ, তা বলেছিলাম বটে। বলেছিলেন যখন, তখন কথা তো আপনাকে রাখতেই হবে মহারাজ। ও, তুমিও যে সবার সঙ্গে গলা মেলালে দেখছি। কি করব মহারাজ, আপনিই তো বলেছেন ফড়ন কাটা আমার স্বভাব। আর তাছাড়াও জলে থাকলে কুমিরের সঙ্গে বন্ধুত্ব না করে উপায় কি মহারাজ? বেশ বেশ, তবে যা মন চায় তাই করো, আমি চললাম। সেই তখন থেকে শুধু হনহন হনহন করে চলেছেন। একটু স্থির হয়ে বসুন না মহারাজ। না না, কিছুতেই যে স্থির হতে পারছি না। কিন্তু কি এমন হয়েছে মহারাজ? আরে সবার সবাই মিলে একজোট হয়ে আমাকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছে। উমা, তাহলে কি হবে? সেটাই তো ভাবছি, আর যত ভাবছি না ততই মনে মনে অস্থির হয়ে উঠছে। ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা! শেষে কিনা সভাসদদের জ্বালায় আপনার ঘুম মাথায় উঠলো মহারাজ। লজ্জা? হ্যাঁ, লজ্জা একটু হচ্ছে বটে, তবে তবে আবার কি? তবে আমার মতোই যদি সবার সবাইকে লজ্জায় ফেলে দেওয়া যায় তবে কেমন হয় বলো তো? তবে তো বেশ ভালোই হয়েছে। যাকে বলে বিষে বিষে বিষক্ষয়। কিন্তু এমনটা কি করে করবেন মহারাজ? আহা, সব কাজ কি আর আমাকে নিজে হাতে করতে হবে নাকি? তাহলে কে করবে? যে কাজে যে পটু তাকে দিয়েই সেই কাজ করাতে হবে। তাহলে আর দেরি না করে কাজ শুরু করে দিন মহারাজ। এবারে এমন একটা প্যাঁচ কষবো যে সবাইকে একেবারে ঠান্ডা করে দেবে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। যা, আমার গামছাটা কোথায় গেল? এইখানেই তো রেখেছিলাম গামছাটা। আরে 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 আরে, গামছা গামছা বলে অমন পাগলের মতো চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কি আর সাধে? গামছাটাই তো দেখতে পাচ্ছি না। ও মা, সে কি গো, অমন টাটকা টকটকে গামছাটা গেল কোথায়? ওরে, এ কি সর্বনাশ হলো রে! শেষে কিনা গামছা চুরি! ছি 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 ছি! ও মা গো, অমন সুন্দর গামছাটা গেল কোথায় গো? ওরে, এ কি সর্বনাশ হলো রে! না, এবার উঠতে হবে। এ কি, গামছাটা গেল কোথায়? এবার আমি কি করি? কিং কর্তব্যং। চল চল, আজ ওই পণ্ডিত মশাইয়ের কাছে একটু সকাল সকাল গিয়ে হাজির হই। হ্যাঁ, গোপাল দাদু বলেছে সকাল সকাল পড়াশোনা করলে পড়া দারুণ মনে থাকে। এই সাত সকালে আমাদের দেখি পণ্ডিত মশাই কিন্তু চমকে যাবে। ওমা, ওদিকে দেখ, পণ্ডিত মশাই জলে আমাদের দেখে ডুব দিচ্ছে, কিছুতেই জল থেকে উঠছে না। মনে হচ্ছে পণ্ডিত মশাই জলে আতঙ্ক নয়, জলে আগ্রহ রোগ হয়েছে। ও পণ্ডিত মশাই, উঠে আসুন, উঠে আসুন। এই, তোরা কেউ গামছা নিয়ে আয়, এক্ষুনি নিয়ে আয়। কেন পণ্ডিত মশাই, আপনার গামছা কোথায়? ওরে, সেটা খুঁজে পেলে কি আর তোদের হাঁক ডাক করি? এ মা, সাত সকালে পণ্ডিত মশাইয়ের গামছা চুরি! খবরটা গোপাল দাদুকে দেওয়া খুব জরুরি। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। ওরে শোন শোন, ওরে আমার গামছা, ওরে একটা গামছা দিয়ে যা। না, আজ আজ অনেক দিন পরে বেশ জমিয়ে একচোট ঘুম দিয়েছি। যাই যাই, এবার একেবারে ওই স্নান সেরে রাজসভায় যাওয়ার জন্য তৈরি হয়ে নি।
আরে 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 গামছাটা কোথায় গেল? না না, এইখানেই তো ছিল। যা, এ কি আবার গেল রে বাবা? শরীরটাই আসল, হ্যাঁ, ওই বাকি সব হলো গিয়ে নকল। তাই সবার আগে এই শরীরটাকে তৈরি করতে হবে। না, আগে আগে আরো কয়েকটা বৈঠক মেরে দিই, তারপর ওই মুগুর ভাজবো। হ্যাঁ, ও ওরে বাবা, মনে হচ্ছে হাত পা একেবারে সব খুলে গেল। ওই গামছাটা কোথায় গেল? যা, গেল কোথায়? এইখানেই তো রেখেছিলাম। হ্যাঁ, বেমালুম গায়েব হয়ে গেল। হ্যাঁ, আমার ঘরে চুরি কোথায়? কে নিলি আমার গামছা? বেরিয়ে আয় বলছি। আরে আরে, ব্যাপার কি রে? সবাই যে একেবারে দল বেঁধে এসে হাজির। খবর আছে গোপাল দাদু, খবর আছে, জব্বর খবর। আরে খবরটা কি সেটা বলবি তো? পণ্ডিত মশাইয়ের গামছা চুরি হয়ে গেছে। শুধু কি তাই, সেনাপতিও দেখলাম ওই গামছা গামছা বলে ছোটাছুটি করছে। হ্যাঁ, বলিস কি রে, গামছা চুরি? তুমিও সাবধানে থাকো দাদু, এবার মনে হচ্ছে তোমার পালা। এটা কিন্তু খুব একটা মন্দ বলিসনি। উমা, এত কিছু থাকতে শেষে কিনা গামছা নিয়ে টানাটানি? তাহলেই বোঝো গিন্নি, এ চুরি কেমন চুরি। না না, আমি তো কিছুই বুঝতে পারছি না। না, মনে হচ্ছে পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে হবে। পরিস্থিতির ওপর নজর না রেখে যেটার ওপর রাখলে কাজ হবে সেটার ওপর রাখো না। ঠিক বলেছো গিন্নি, তোমার ছা আমার ছা, চোরের প্রিয় গামছা। না না দাদু, ব্যাপারটা কিন্তু হেসে উড়িয়ে দিও না। ঠিকই বলেছিস, এমন চোর হলে আমারও গামছা চুরি করতে আসবে। সে আসবে আর তুমিও সুসুর করে তাকে দিয়ে দেবে। না না, অত সহজে চোরকে চুরি করতে দেওয়া যাবে না। বেশ, তবে আমার গামছা বাঁচানোর জন্য তোদেরও যে একটা ছোট্ট কাজ করতে হবে। কি করতে হবে খালি বলো, কাজ হয়ে যাবে। এই, আজ আবার কোনো অভিযোগ নেই তো? অভিযোগ কি বলছেন মহারাজ? অভিযোগের পাহাড় আছে। তাই নাকি? তা কিরকম অভিযোগ শুনি? মহারাজ, আমার টাটকা একটা গামছা চুরি হয়ে গেছে। আমার 7টা নয় 10টা নয়, একটা মাত্র গামছা মহারাজ, আর সেটাই চুরি হয়ে গেছে। ছি 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 ছি, শেষে কিনা গামছা চুরি? কি আশ্চর্য, আমারও গামছা চুরি হয়েছে। আমার তো আবার ওই ঘরের ভেতর থেকে গামছা চুরি হয়ে গেছে। বাহ, এ তো বেশ রসিক চোর মনে হচ্ছে। কিন্তু ব্যাপারটা তো মোটেই রসিকতা করার মতো নয় মহারাজ। আপনি আপনি কিছু একটা করুন মহারাজ। কিন্তু আমি যে এবার তোমাদের কোনো ব্যাপারই কিছু করতে পারবো না। সে কি, তাহলে আমার গামছা? যারা নিজেদের গামছাখানাই ঠিক করে রাখতে পারে না, তাদের কথা আর কি ভাববো, আর কি বা শুনবো বলো তো? বাহ, মহারাজ তো দেখছি বেশ সহজেই হাত ধুয়ে নিলেন। তাহলে সবার গামছার কি হবে? সবার কথা ছেড়ে আগে নিজের গামছাটা ভালো করে রাখো তো সভাকবি। না হলে যে শেষকালে লজ্জায় পড়ে যাবে। আর তোমরাও কান খুলে শুনে রাখো। কান তো খোলাই আছে মহারাজ। হ্যাঁ, আগে নিজেদের লজ্জা বাঁচাতে শেখো, তারপর এটা সেটা নিয়ে ভাবনা চিন্তা করো। বেশ, বুঝলাম এটা কার কাজ। তবে আমিও দেখি এবার কার জন্যে কে লজ্জায় পড়ে মহারাজ। যাও যাও, সবাই বাড়ি যাও তো, বাড়ি যাও। এই, তোমার মতলবটা কি বলো তো? এই দেখো, চান করবো, এতে মতলবের আর কি আছে গিন্নি? বাড়ি ছেড়ে আজ যে একেবারে মহারাজের পুকুরে চান করতে চলে এলে? সবার গামছা গেছে চুরি, এবার চোর আসবে গোপালের বাড়ি, তাকে খাবার দিতে হবে তো। কি যে বললে, কিছুই তো বুঝলাম না। কোথায় খাবার আর কোথায় চান? সব যদি এখনই বুঝে যাবে, তাহলে পরে আর কি বুঝবে গিন্নি? থাকো তুমি দলে ডুবে, আমি চললাম। ওরে বাবা রে, বাঁচা রে, ডুবে গেলাম রে।
যে করে হোক দাদুকে দাদুকে বাঁচাতেই হবে। না না না, আগে এক্ষুনি মহারাজকে ডেকে নিয়ে আয়। ওরে মরে গেলুম রে, ওরে যা রে যা। চল এক্ষুনি মহারাজকে গিয়ে খবর দি। ওরে গোপালকে তোল। চিন্তা করো না গোপাল দাদা, আমি যাচ্ছি। না 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 না, এই জলে কুমির আছে, মহারাজ আসার আগে কেউ জলে নেমো না। সে কি কুমির? তুমি তাহলে এক্ষুনি উঠে এসো, উঠে এসো। না না, আগে মহারাজ আসুক, তোমরা বরং ততক্ষণ ওই নারকেল গাছের গোড়ায় গিয়ে দাঁড়াও। উড়িয়া বাবা রে, এই যে বিষ পিঁপড়ে, বাবা রে একবার নামতে পারলে হয়। উড়িয়া বাবারে বাবারে, উড়িয়া বাবারে, কিন্তু নিচে তো লোক ভর্তি, নামি কি করে? উড়িয়া বাবা, কি সে কাণ্ডটাই না ঘটছে। মহারাজ, মহারাজ বাঁচান, আপনি না এলে এ কুমির ছাড়বে না, বাঁচান। আরে আরে কি কাণ্ড রে, সব হাঁ করে দেখছিস কি? তোল তোল, আরে গোপালকে তোল না। উড়ি বাবারে, উড়ি বাবারে, মরে গেলাম, মরে গেলাম, কাঠ পিঁপড়েতে জ্বালিয়ে দিল রে। এ আবার কোথা থেকে এলো রে? এই দেখুন মহারাজ, আমার গামছা আর তার সাথে গামছা চোর। গামছা চোর? কেন মহারাজ, ওকে কি চিনতে অসুবিধে হচ্ছে? আমার দোষ নেই গোপাল দাদা, মহারাজই তো আমাকে সবার গামছা চুরি করতে বলেছিলেন, বুঝো? এই মরেছে, এ কেলে যে দেখছি হাটে একেবারে হাঁড়ি ভেঙে দিয়েছে। আমাদের লজ্জায় ফেলার জন্যে আপনি যে এমন একটা চাল চেলেছেন সেটা আমি আন্দাজ করেছিলাম মহারাজ। সেটা তো বুঝতেই পারছি। আর তাই বাচ্চাদের দিয়ে গামছায় কাঠ পিঁপড়ে ভরে আমিও পাল্টা চাল চেলে দিলাম। সত্যি গোপাল, আর যাকে হোক তোমাকে যে লজ্জায় ফেলা যাবে না সেটা আর একবার টের পেলাম। তাহলে এখনো কি বলবেন মহারাজ, আমরা সবাই অকর্মণ্য? না না, যে সবাই তোমার মতো বুদ্ধিমান ভাঁড় থাকে সেখানে তুমি একাই 100। জয় গোপাল ভাঁড়ের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.